गुड तालिबान बैड तालिबान, गुड टेररिज्म बैड टेररिज्म। রাতের নিস্তব্ধতা ভেদ করে যখন সীমান্ত জুড়ে কামানের শব্দ প্রতিধ্বনিত হল, ইসলামাবাদ তখন বুঝতে পারল যে আগুন তারা একসময় জ্বালিয়েছিল আজ সে আগুনেই তাদের ঘর গ্রাস করছে। আফগানিস্তানের তালেবান সরকার, যাদের ক্ষমতায় আনতে পাকিস্তান দীর্ঘদিন ছায়াযুদ্ধ চালিয়েছে, এখন সেই তালেবানই পাকিস্তানের সীমান্ত পোস্টে হামলা চালাচ্ছে। 11 অক্টোবর ভোরে এই সংঘর্ষ শুরু হয়, যখন আফগান বাহিনী পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের একাধিক পোস্টে একযোগে আঘাত হানে। পাকিস্তান কয়েকদিন আগেই আফগান ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছিল, এমনকি কাবুল পর্যন্ত বোমা বর্ষণ করেছিল। তাই এই পাল্টা আক্রমণ ছিল এক অর্থে আফগানদের প্রতিশোধ। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, পাকিস্তানের 58 জন সৈন্য নিহত হয়েছে আর আফগান দিকের ক্ষয়ক্ষতি মাত্র 9 জন। পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন দাবি আসে, তারা নাকি 200 জন তালেবান ও সংশ্লিষ্ট সন্ত্রাসীকে হত্যা করেছে। কিন্তু কে কাকে বেশি হত্যা করেছে তা বড় কথা নয়, মূল বিষয় হল আজ যে দুই দিক থেকে যুদ্ধ চলছে, দুদিকেই মুসলিম পতাকা উঠছে। কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় সংঘর্ষ কিছুটা থেমে গেলেও ক্ষোভ, অবিশ্বাস আর আঘাতের দাগ থেকে গেছে গভীরভাবে। এই ঘটনার মাঝে বিশ্ব রাজনীতিতে এক নাটকীয় দৃশ্য দেখা যায়। মিশরের গাজা শান্তি সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি গাজা যুদ্ধবিরতি স্থায়ী করব, এরপর দক্ষিণ এশিয়ার স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করব। তার পাশেই দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা দেন, ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। একদিকে ট্রাম্পের শান্তির বার্তা, অন্যদিকে সীমান্তে আগুন। এই বৈপরীত্যই আজ পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে হাস্যকর করে তুলেছে। আর এই জটিল সময়ে দিল্লি খেলল সবচেয়ে কৌশলী চাল। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লিতে রাষ্ট্রীয় সফরে এলেন। তালেবান ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো ভারত সফর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর ভারত ঘোষণা দিল, তারা কাবুলে তাদের দূতাবাস পুনরায় খুলে দেবে। তালেবানও ভারতের প্রতি আশ্বাস জানায় যে আফগান মাটি কখনো ভারতের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হবে না। এটা কেবল এক কূটনৈতিক সৌজন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো একটি বার্তা। ভারতীয় বিশ্লেষক মার্ক কিনরা বলেন, তালেবান এখন ভারতের সঙ্গে নতুন সম্পর্ক চাইছে। তারা বুঝেছে আফগানিস্তানের পুনর্গঠন ও আন্তর্জাতিক স্বীকৃতির পথে দিল্লির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের এই পদক্ষেপ কেবল কাবুলে প্রভাব বাড়ানোই নয়, ইসলামাবাদকে একঘরে করারও নিখুঁত প্রচেষ্টা। পাকিস্তানের সামরিক দক্ষতা আইএসপিআর প্রকাশ্যে মন্তব্য করেছে, তালেবান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের সময় এমন সংঘর্ষ ঘটানো আমাদের জন্য উদ্বেগজনক, কারণ ভারতই অঞ্চলের প্রধান সন্ত্রাস পৃষ্ঠপোষক। এই বিবৃতিতেই স্পষ্ট, ইসলামাবাদ এখন কৌশলগতভাবে ভীত ও মানসিকভাবে বিপর্যস্ত। দশকের পর দশক ধরে পাকিস্তান তালেবানকে গড়ে তুলেছিল তাদের কৌশলগত গভীরতার হাতিয়ার হিসেবে। 1990-এর দশকে আফগানিস্তান দখল থেকে শুরু করে মার্কিন বিরোধী যুদ্ধ, সবখানে ইসলামাবাদের প্রভাব ছিল স্পষ্ট। কিন্তু আজ সেই শক্তি উল্টো ফিরে এসেছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান, যারা কাবুলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, এখন পাকিস্তানের অভ্যন্তরে হামলার নেতৃত্ব দিচ্ছে। পাকিস্তানের দাবি, এই গোষ্ঠীগুলো আফগান সীমান্তের ভেতরে নিরাপদ আশ্রয় পায়, সেখান থেকেই তারা হামলা চালিয়ে আবার ফিরে আসে। অথচ তালেবান সরকার এসব অভিযোগকে নাকচ করে বলছে, আফগান মাটি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না। এই পরস্পর বিরোধী বক্তব্য এখন দুই দেশের সম্পর্ককে সম্পূর্ণ অচল অবস্থায় ঠেলে দিয়েছে। আফগান সাংবাদিক সানাউল্লাহ বলেন, পাকিস্তান তালেবানের উপর অতিরিক্ত আস্থা রেখেছিল। তারা ভেবেছিল তালেবান সবসময় ইসলামাবাদের নির্দেশ মেনে চলবে, কিন্তু বাস্তবে তালেবান এখন সম্পূর্ণ স্বাধীন, তারা কেবল আফগান স্বার্থেই কাজ করছে। তিনি আরও বলেন, এখন ইসলামাবাদ বুঝতে পারছে তালেবান তাদের হাতের পুতুল নয়, বরং নতুন এক রাজনৈতিক শক্তি। সত্যিই আজ তালেবান নিজের সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র তুলতে ভয় পায় না।
এটি শুধু এক সামরিক সংঘর্ষ নয়, এটি আফগানিস্তান সার্বভৌমত্বের প্রকাশ, যা ইসলামাবাদের অহংকারে আঘাত করেছে। পাকিস্তান এবার যুক্তরাষ্ট্রের ছায়ায় আশ্রয় খুঁজছে। বিশ্লেষকদের মতে বাগরাম এয়ারবেস নিয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে নতুন এক সমঝোতা তৈরি হচ্ছে। ইসলামাবাদ হয়তো এই সংঘর্ষ ব্যবহার করছে তালেবানের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে। কিন্তু ভারতীয় বিশ্লেষক কিনরা বলেন, যদি পাকিস্তান মনে করে আফগানদের এমনভাবে চাপ দেওয়া সম্ভব, তবে তারা আফগানিস্তানের ইতিহাস বোঝেনি। আফগানরা কখনো সার্বভৌমত্বে আপোস করে না। এই কথার মধ্যেই লুকিয়ে আছে বাস্তবতা। তালেবান এখন শুধু কাবুলের সরকার নয়, এক অভ্যন্তরীণ জাতীয় গর্বের প্রতীক। ৯ অক্টোবর পাকিস্তানি যুদ্ধবিমান কাবুল ও পাকতিয়া প্রদেশে বোমা বর্ষণ করে। ১১ জন পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ দাবি করে ইসলামাবাদ। কিন্তু তালেবান এই হামলাকে আফগান সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে তীব্র প্রতিবাদ জানায়। রাতভর বোমার শব্দে কাবুল কেঁপে ওঠে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তালেবান সরকার জানায়, এটি নজিরবিহীন, সহিংস ও উস্কানিমূলক হামলা। এই বক্তব্য প্রমাণ করে তালেবান আর ভয় পায় না। তারা এখন রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে প্রতিবেশীকে জবাব দিচ্ছে, যা পাকিস্তানের কৌশলগত স্বপ্ন ভেঙে দিচ্ছে টুকরো টুকরো করে। অতীতে পাকিস্তান এমন হামলা আরও চালিয়েছে। ২০২২ সালের এপ্রিলে খোস্ত ও কুনার প্রদেশে তাদের বোমা হামলায় ৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। তখনও পাকিস্তান প্রথমে অস্বীকার করে, পরে স্বীকার করতে বাধ্য হয়। ২০২৪ সালের ডিসেম্বরেও তারা পাকতিয়ার হামলা চালায়। তালেবান তখন জানায়, নিহতরা আসলে উত্তর ওয়াজিরিস্তানের শরণার্থী ছিল। এই ধারাবাহিক হামলাগুলো এখন ইসলামাবাদের বিরুদ্ধে আফগান জনমতের ঘৃণা আরও তীব্র করে তুলেছে। অন্যদিকে পাকিস্তানের ভেতরে টিটিপি হামলা বেড়েছে প্রায় ৮০%। ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে ওরাকজাই, দেরা ইসমাইল খান ও দক্ষিণ ওয়াজিরিস্তানের একের পর এক হামলায় ডজন ডজন সৈন্য নিহত হয়েছে। পাকিস্তান সরকার বলে তালেবান কিছু করছে না, কিন্তু আফগানরা বলে পাকিস্তান নিজেই এই আগুনের জনক। ফলে ইসলামাবাদের প্রতিটি প্রতিক্রিয়ায় এখন উল্টো ফল দিচ্ছে। কূটনীতি, মধ্যস্থতা বা সামরিক শক্তি, কোনোটিই আজ কাজ করছে না। আজ পাকিস্তান এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা নিজেরাই নিজের তৈরি দানবের মুখোমুখি। আর এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে ভারত। দিল্লি কৌশলে তালেবানের সঙ্গে সম্পর্ক মজবুত করছে, আফগানিস্তানে মানবিক সহায়তা ও অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ বাড়াচ্ছে। এটি কেবল কূটনীতি নয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার এক দৃঢ় পদক্ষেপ। যে পাকিস্তান একসময় আফগানিস্তানের নিয়ন্ত্রক ছিল, আজ সেই দেশ সীমান্তে তালেবানের কামানের নিচে কাঁপছে। আর এই বিশৃঙ্খলার মাঝেই ভারত নতুনভাবে কাবুলে প্রবেশ করছে। দক্ষিণ এশিয়ার মানচিত্রে এখন এক নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, যেখানে কাবুলের পাশে দিল্লি দাঁড়িয়ে, আর ইসলামাবাদ একা হয়ে পড়ছে তারই তৈরি ছায়ার ভেতর। প্রিয় দর্শক, এ যেন ইতিহাসের নিষ্ঠুর পরিহাস। যে শক্তিকে পাকিস্তান একদিন কৌশলগত গভীরতা বলতো, আজ সেই শক্তি তাদের গভীর অন্ধকারে ঠেলে দিচ্ছে। তালেবান এখন পাকিস্তানের প্রকল্প নয়, পাকিস্তানের প্রতিশোধ হয়ে দাঁড়িয়েছে। আর তালেবানের ঘাড়ে হাত দিয়ে রেখেছে পাকিস্তানের জনম জনম শত্রু ভারত। পাকিস্তান এবং আফগানিস্তানের এই যুদ্ধ কি চলতেই থাকবে, না আবার দুই ভাই এক হয়ে ভারত ও আমেরিকার ছায়া থেকে নিজেদের মুক্ত করবে? আপনার মতামত কমেন্টে জানান। ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।